গাইস, আজ অনেকদিন পরে তোমাদের সাথে আবার আমার দুপুরের মেনু শেয়ার করছি। এখানে ছিল কিন্তু ডিমের কারি, আর এখানে ছিল আমাদের পুঁটি মাছের ঝাল, আর এখানে ছিল মাছের তেল দিয়ে সব রকম সবজি দিয়ে একটা তরকারি, আর এখানে আমার ফেভারিট কাঁংড়া। আর এই চিতি কাঁংড়া কিন্তু আমার মানে খুব 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 ফেভারিট, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজকে কী ভাবছো, তোমাদের সাথে কোন রেসিপিটা শেয়ার করব? যেটা ভাবছো সেটা কিন্তু ভুল ভাবছো, কারণ আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব এই মানে এই সব রকম সবজি দিয়ে মাছের তেল দিয়ে যে চচ্চড়িটা, এই চচ্চড়িটা এটা কিভাবে বানিয়েছিল মা, সেটাই কিন্তু আজ তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো চলো বক বক না করে পুরো রেসিপিটা দেখে না। ফার্স্টেই এর জন্য মাছের তেলগুলোকে কিন্তু আগে ভালো করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ কতটা তেল ছেড়ে দিয়েছে। এতে কিন্তু আমরা তেল খুব দিইনি, একদম হালকা তেলে পরেই মাছের তেল দিয়েছিলাম, তাও দেখতে পাচ্ছ কতটা তেল দিয়ে বেরিয়ে গেছে মাছের তেল দিয়ে। এবার ওইটাকে ভালো করে ভেজে নিয়ে এখানে কিন্তু আমরা ডাটাটা ছাল ছাড়িয়ে কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম নুন ছড়িয়ে। এবার ডাটাটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে দেখো কুমড়ো, পটল, আলু সমস্ত সবজি কিন্তু আমরা এখানে দিয়েছিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নিতে হবে, একটু ভাজা ভাজা করে দিতে হবে। তারপরে হয়ে গেলে সবজিটা একটু কমে গেলে এখানে কিন্তু আমরা দিয়ে দিলাম আবার তোমার ভেন্ডি, বেগুন, বটবটি সমস্ত সবজি ফের কিন্তু দিয়েছি। দিয়ে আরও ভালো করে চচ্চড়িটাকে নেড়ে নেবো। এইটা করতে অ্যাকচুয়ালি একটু অসুবিধা হয়, কারণ এতটা সবজি আমি সেদিন একটু মায়ের হাতে হাতে করছিলাম, তো আমাকে মা বলেছিল এটা একটু তরকারিটা করতে। তো বিশ্বাস করো সত্যি এত সবজি নিয়ে নাড়াচাড়া করাটা মানে খুবই অসুবিধা হয়। তাই জন্য সবজিটা আস্তে আস্তে এখন কমে গেছে। তারপরে কিন্তু আমি লাস্টে পাতাটা দিয়েছি, পুঁই শাক পাতা। তারপরে যখন আস্তে আস্তে সবজিটা ঘাটার পরে কমে যাচ্ছিলো, তখন ঘাটাটা অনেকটা ইজি হয়ে যাচ্ছিলো। আর টেস্টের জন্য আরও 4-5টা গোটা লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দেবে। আর এখানে মশলা তোমরা পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো কিন্তু দিয়ে দেবে। আর অল্প পরিমাণ চিনি দিলে কি হয়, টেস্টটা খুবই ভালো হয়। তো আমি এখানে অল্প পরিমাণ চিনিও দিয়ে দিয়েছি, দিয়ে একদম তরকারিটাকে ভালোভাবে নেড়ে দিচ্ছিলাম। তারপরে এখানে ধনে জিরের গুঁড়ো একটু বেশি পরিমাণ দিয়েছি, কারণ একটু ধনে জিরের গুঁড়োটা আমরা বেশি ইউজ করি, সেই জন্য একটু ধনে জিরের গুঁড়ো একটু বেশি পরিমাণ দিয়ে মাছের তেলটা পুরোটাই এখানে দিয়ে দিয়েছিলাম। আর মাছের তেলটা কিন্তু অবশ্যই ভালো করে হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে কিন্তু ভাজা হয়েছিল। তো তারপরে মাছের তেলটা দেওয়ার পরে এটা দেখো তরকারিটা অলমোস্ট হয়ে এসছে, দেখে বুঝতেই পারছো। এবার কিন্তু আমরা এটা আলাদা একটা পাত্রে নামিয়ে নেব। তারপরে রেজাল্টটা দেখো কতটা সুন্দর এসছে, আর খেতেও কিন্তু টেস্ট বেশ ভালো ছিল। এরকম যারা যারা খেতে পছন্দ করে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখতে পারো। পুরো রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও।